হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব ডাল দিয়ে পাট শাক। আমি এখানে ডালটা আপনাদের দেখাতে পারি নাই, এটা কেন আমি মসুরের ডাল নিয়েছি আর দিয়েছি কাঁঠাল বিচি, রসুন, পেঁয়াজ, মরিচ পাড়ি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে আসছে, ডাল গুটনি দিয়ে গুটে নিয়েছি। তারপরে দিয়ে দিব পাট শাক, দিয়ে দিলাম পাট শাক। এটা ডালের সাথে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিব। এই যে ফোটা হয়ে আসছে, ফুটে উঠেছে, এই যে হেঁটে ফুটে উঠেছে। আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। যে আলহামদুলিল্লাহ কালারটা সেই এসেছে। এই যে এখন আমি নামিয়ে নিব। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে পেঁয়াজ, রসুন, লাল মরিচ, কাঁচামরিচ তেলে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এই যে আমি চুলায় একটা কড়া বসিয়েছি। আপনারা আবার কিছু মনে করিয়েন না, এটা ভালো তেল না, এটা ভালো তেল ছিল। ছেলে সকালে ডিম পোস্ট করছিল, তো এটা তেল রয়ে গেছে। ওইটার উপর আমি আরেকটু তেল দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ আর কাঁচামরিচ ফাড়ি। এগুলো ব্রাউন করে ভেজে নিব। হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব কয়েকটা লাল মরিচ, আস্ত লাল মরিচ, কারণ শাকের মধ্যে গোটা মরিচ দিলে একটু ভালো লাগে। কামরাঙ্গা মরিচ দিলে তো আরও বেশি ভালো, খেতেও ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে এতে। এখন আমি দিয়ে দিব এটার উপরে এই যে বাগার দিয়ে দিব। এই যে বাগার দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নিব একটু। এই যে আমি নেড়ে ছেড়ে দিব, নেড়ে ছেড়ে দিয়ে একটু উতলিয়ে নামিয়ে নিব। লবণটা টেস্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করিয়েন। আর শাকের কালারটা কেমন আসছে এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েন। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে আমার রান্না একদম কমপ্লিট। এই যে এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে আমার ডাল।